নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রান্নার বিষয় হলো মুচমুচে চিড়া ভাজি। এই চিড়া ভাজি কিভাবে করতে হয় চলুন দেখে আসি। এই মুচমুচে চিড়ে ভাজি করার জন্য আমি এখানে ছোট বাটির 2 বাটি চিড়ে নিয়েছি। সুন্দর করে চেলে ছোট চিড়েগুলো ফেলে দিয়ে নিয়েছি। আর লাগবে বাদাম নিয়েছি কিছুটা, আর সামান্য একটু রেড চিলি পাউডার, আর একটু বিট নুন, কয়েকটা কারি পাতা নিয়েছি। এখন আমি চিড়েগুলো ভাজবো। এই ট্রেনে বা বাসে বা ফুটপাতে এই চিড়ে ভাজি বিক্রি হয়, কিন্তু ওইগুলো পুরনো তেলে তেলে ভাজে, অস্বাস্থ্যকর। তাই নিজে যদি ঘরে বানানো যায় ওটা অনেক ভালো হয়। আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা আমার লোহার কড়াই, ভাজার সুবিধার্থে একটু ছোট নিয়েছি। এখন আমি তেল দিয়েছি, তেল গরম হয়েছে, কিন্তু চিড়ে ভাজা করতে গেলে তেলটা খুব বেশি গরম করতে হবে। আমি একটা চিড়ে দিয়ে দেখছি কিরকম গরম হয়েছে। হ্যাঁ, গরম হয়েছে। এখন আমি একটু একটু করে চিড়ে নিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি আস্তে আস্তে করে সব চিড়েগুলো ভেজে নেব। তেল ঝারিয়ে নিচ্ছি। ভাজার সুবিধার্থে কড়াইটা একটু কাত করে নিচ্ছি। যেন ফুলের মতো হয়ে উঠছে। বাজারে কিনতে ঠিকই পাওয়া যায়, কিন্তু ওগুলো তেলটা ভালো না, ওরা হয়তো পুরানো তেলে করছে। তাই নিজেরা যদি করতে পারি তাহলে তো যে কোনো টাইমেই করে খাওয়া যাবে, প্লাস স্বাস্থ্যকর হবে। তাই আমি যেভাবে করছি আপনাদের দেখাচ্ছি, আপনারা করে দেখবেন। খুবই ভালো হয়, খুব কম উপকরণেই জিনিস করা যায়। এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো চিড়ে আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এখন ভেজে নেব বাদামগুলো। কত কম সময়ে ভাজা হয়ে গেছে। আপনারা করে দেখবেন, সন্ধ্যেবেলা খাবেন, খুব ভালো লাগবে। উপকরণও খুব কম। বাইরের জিনিস খাওয়া খুব একটা ভালো না, তাই ঘরে করতে পারলেই এটা স্বাস্থ্যকর হয়। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু আছে, ওইটাও ভেজে নেব। সেকেন্ড টাইমের বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ছাঁকনিতে করলে সুবিধে আছে যে তোলার কোনো ইয়ে থাকে না, আর না হলে এই এত তেলের মধ্যে দিয়ে দিলে
তুলে আনতে আনতে সব পুড়ে যাবে। এবার কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। মুচমুচে করে কারি পাতাগুলো ভাজতে হবে। মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। হয়ে গেল আমার চিড়ে ভাজা। এখন মশলা দিয়ে মিশিয়ে নেব। আপনারা করে দেখবেন, ছাঁকনি দিয়ে ভাজলে তেলও ওঠে না। দেখুন কি সুন্দর, কোনো তেল নেই নিচে। এবার আমি নুনটা মিশিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কা দেবেন, লঙ্কা পাউডার, না হয় দেবেন না। আমি এগুলো মেখে পরিবেশন করে দেখাবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি মেখে সুন্দর করে পরিবেশন করে দেখাবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আপনাদের ইচ্ছে হলে এখানে অন্য ধরেন ম্যাগি মশলা বা চাট মশলা একটু দিলেও দিতে পারেন, আমি দিইনি। পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও করে দেখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।